স্বরোদয় শাস্ত্র। যদি শ্বাস প্রশ্বাসের উপর আধিপত্য বিস্তার করা যায়, শ্বাস প্রশ্বাসকে ইচ্ছামতো নিয়ন্ত্রিত করা যায়, তাহা হইলে আসন মুদ্রা প্রাণায়ামাদি ব্যতিরেকেও শরীরকে রোগমুক্ত করা যায়। শরীর রোগাক্রান্ত হইলেও অতি সহজে সেই রোগ নিরাময় করা যায়। তান্ত্রিক যোগাচার্যেরা স্বরোদয়ের এই রহস্য, এই তত্ত্ব আবিষ্কার করিয়াছেন। যে পুস্তকে তাহারা তাহাদের এই গবেষণা লিপিবদ্ধ করিয়াছেন, তাহার নাম পবন বিজয় স্বরোদয় শাস্ত্র। যোগীরা বিশেষভাবেই লক্ষ্য করিয়াছেন, আমরা যে শ্বাস গ্রহণ করি এবং প্রশ্বাস ত্যাগ করি, ইহার মাঝে একটা ছন্দ আছে, নিয়ম আছে। শরীরে ব্যাধিবীজ প্রবেশ করিলে অথবা শরীর অসুস্থ হইয়া পড়িলে শ্বাস প্রশ্বাসের মাঝেও বিপর্যয় উপস্থিত হয়। যদি এই বিপর্যয় রোধ করা যায়, শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক নিয়মে প্রবাহিত করানো যায়, তাহা হইলে অতি সত্বর রোগ আরোগ্য হইয়া যায়। যোগীরা বলেন, আদৌ চন্দ্র শীতে পক্ষে ভাস্করস্তু শীতেতর প্রতিপত্ত বিনানাস্ত্রিণী ত্রিণী ক্রমোদয়ে। শুক্লপক্ষের প্রতিপদ দ্বিতীয়া ও তৃতীয়া তিথিতে সূর্যোদয়ের সময় ইরা অর্থাৎ বাম নাসিকায় শ্বাস প্রশ্বাস আরম্ভ হয়। এই শ্বাস প্রশ্বাস 150 পল অর্থাৎ আড়াই দণ্ড, 1 ঘণ্টা অন্তর পরিবর্তিত হয়। প্রথমে আড়াই দণ্ড বাম নাসিকায় শ্বাস প্রবাহিত হইবে, তারপর আবার আড়াই দণ্ড দক্ষিণ নাসিকায় শ্বাসপ্রবাহ চলিবে। এইভাবে পরপর ইরা পিঙ্গলায় শ্বাসপ্রবাহ চলিতে থাকে। শুক্লপক্ষে যেমন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাম নাসিকায় শ্বাসপ্রবাহ শুরু হয়, কৃষ্ণপক্ষে ঠিক তার বিপরীত অর্থাৎ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দক্ষিণ নাসায় শ্বাসপ্রবাহ আরম্ভ হইবে। প্রথম 3 দিন ভোরবেলা যে নাসিকায় প্রথম শ্বাস প্রবাহ শুরু হইবে, পরের 3 দিন ঠিক তাহার বিপরীত নাসিকায় প্রথম শ্বাসপ্রবাহ আরম্ভ হইবে। এই নিয়মে পক্ষান্ত অর্থাৎ অমাবস্যা পূর্ণিমা পর্যন্ত শ্বাসপ্রবাহ চলিতে থাকিবে। প্রত্যেক প্রতিপদ তিথিতে ভোরে শয্যাত্যাগ করিয়া দেখিও ঠিক উল্লিখিত নিয়মে শ্বাসপ্রবাহ প্রবাহিত হইতেছে কিনা। যদি এই নিয়মে প্রবাহিত না হয়, তাহা হইলে বুঝিবে তোমার শরীরে রোগবীজ উৎপন্ন বা সংক্রামিত হইয়াছে। এক পক্ষের মাঝেই তোমার শরীর অসুস্থ হইয়া পড়িবে। এই নিয়মের ব্যতিক্রম সত্ত্বেও পরপর উভয় নাসিকাতেই যদি শ্বাস প্রবাহিত হয়, তাহা হইলে রোগের প্রকোপ খুব জোরালো হয় না। কিন্তু যদি এক নাসিকাতেই ঘণ্টার পর ঘণ্টা শ্বাসপ্রবাহ চলিতে থাকে, তাহা হইলে বুঝিতে হইবে রোগের প্রকোপ একটু বেশি হইবে। যদি 7 দিন বা 15 দিন বা 1 মাস একাদিক্রমে রোগীর এক নাসিকাতেই দিবারাত্র শ্বাস প্রবাহিত হইতে থাকে, তাহা হইলে রোগীর রোগ অত্যন্ত কঠিন হইয়া দাঁড়াইবে, এমনকি প্রাণসংশয়ও ঘটিতে পারে। এইরূপ অবস্থায় এক নাসিকা হইতে অন্য নাসিকায় শ্বাস পরিবর্তিত করিতে পারিলে জীবন সংশয় ফাঁড়া কাটিয়া যায়। আশাতীত অল্প সময়ে রোগ আরোগ্য হয়, কিন্তু নিরোগ অবস্থায় ইচ্ছামতো শ্বাস পরিবর্তনের ক্ষমতা যাহারা আয়ত্ত করে নাই, রোগের সময়ে তাহাদের পক্ষে শ্বাস পরিবর্তন অসাধ্য ব্যাপার। হঠাৎ পেটে অসহ্য যন্ত্রণা শুরু হইলে, অথবা বুকে বেদনা বা মাথায় যন্ত্রণা আরম্ভ হইলে, ওই সময় যে নাসিকায় শ্বাস প্রবাহিত থাকে, তাহা পরিবর্তিত করিয়া বিপরীত নাসিকায় শ্বাস প্রবাহের ব্যবস্থা করিতে পারিলে উক্ত যন্ত্রণা দ্রুত উপশম হইতে আরম্ভ করে। অজীর্ণ, পিত্তশূল, অম্লশূল প্রভৃতি দুরারোগ্য ব্যাধিগুলির হস্ত হইতে আত্মরক্ষা করা যায় যদি ইচ্ছামতো যে কোনো নাসায় শ্বাস প্রশ্বাস পরিবর্তনের ক্ষমতা সম্পূর্ণ আয়ত্ত থাকে। যখন সূর্যনাড়িতে অর্থাৎ দক্ষিণ নাসায় শ্বাস প্রশ্বাস প্রবাহিত থাকে, তখন সূর্যগ্রন্থি ও তাহার অনুবর্তী গ্রন্থিগুলি সক্রিয় হইয়া জঠরাগ্নিকে উদ্দীপ্ত রাখে।
এই সমস্ত গ্রন্থি নিঃসৃত রসই খাদ্যবস্তুকে জীর্ণ করে। দেহ সম্পূর্ণ রোগমুক্ত থাকিলে ভোজনের সময় এবং ভোজনের অব্যবহিত পরও কিছু সময় সূর্য, নাড়ি অর্থাৎ দক্ষিণ নাসায় শ্বাস প্রবাহিত থাকে, ইহাই নিয়ম। এই নিয়মের ব্যতিক্রম হইলে, অর্থাৎ ভোজন সময়ে এবং ভোজনের পরও বাম নাসিকায় শ্বাস প্রবাহিত থাকিলে, জঠরের গ্রন্থিগুলি হইতে পাচকরস যথোচিতভাবে নিঃসৃত হইতে পারে না। ফলে জঠরাগ্নি ক্রমশ মন্দীভূত হইয়া অজীর্ণাদি পেটের যাবতীয় পীড়া উৎপন্ন করে। ভোজনের সময় এবং ভোজনের পরও অন্তত আধ ঘণ্টা সূর্য নাড়ি অর্থাৎ দক্ষিণ নাসায় শ্বাস প্রবাহিত রাখার ব্যবস্থা করিলেই অজীর্ণ হইতে উদ্ভূত যাবতীয় পীড়া আরোগ্য হইবে। যাহাদের ভোজনের সময় বাম নাসিকায় শ্বাস থাকে, তাহারা ভোজনের পর পুরা 1 ঘণ্টা দক্ষিণ নাসায় শ্বাস প্রবাহ অব্যাহত রাখার ব্যবস্থা করিবে। তাহা হইলে আর ভোজনের সময় বাম নাসিকায় শ্বাস প্রবাহের কুফল ভোগ করিতে হইবে না, অর্থাৎ ক্ষুধামান্দ, অজীর্ণ ও শূলব্যাধি প্রভৃতি পেটের কোনো রকম পীড়া দ্বারাই আক্রান্ত হইবে না।